বাহ, এই গাছগুলো তো অন্যরকম লাগছে, খুব ছোট্ট ছোট্ট পাতা আর সাদা গুঁড়ি। কি গাছ এগুলো? জাস্ট রানীবাঁধের বাজার থেকে বেরোনোর পরেই মুকুটমণিপুর রোডে, পুরো রাস্তা জুড়েই এইরকম গাছ। গাছটা তো চিনতে পারছি না কি গাছ। মুকুটমণিপুর আর 10 কিলোমিটার। এখন বাজে 9টা, আশা করছি 9:30টার মধ্যে ঢুকে যাব। যা রোড কন্ডিশন 30 মিনিট লাগবে না। গুগল বাবাজি তো বলছে 15 মিনিট লাগবে। এই জঙ্গলমহল বা রাঢ়বঙ্গের প্রেমে পড়া একটা মানুষের জন্য, তার কথা না বললেই নয়, মুন্নাদা। তো আমার লেখালেখি বা ভিডিওতে বারবার ঘুরে ফিরে আসে মুন্নাদার নাম। তো এই যে চেনাপথের বাইরে একটু অন্যভাবে ঘোরা, ওনার লেখালেখি পড়ে ছবি দেখেই ভালো লাগে। তো এইভাবে ঘোরার পিছনে অনেকটা অবদান ওনার। 50 বছরের উপরের মানুষ, কিন্তু এখনো যা এনার্জি, উনি শনি রবিবার হলেই বেরিয়ে পড়েন। তো এরকম অখ্যাত জায়গা, কোনো নাম করা নয়, ট্যুরিস্ট সেরকম যায় না, সেই সব জায়গায় উনি চলে যান। তো ওনার দেখানো পথে অনেক জায়গায় আমি ঘুরেছি ওনার লেখা পড়ে। আর আরেকটা মানুষ আছে শীতলবাবু, ওনারও বয়স হয়েছে। উনি হচ্ছে উড়িষ্যায় স্পেশালিস্ট। উড়িষ্যাটাকে উনি হাতের তালুর মতো চেনেন। ওনার লেখা পড়েও বেশ কয়েকটা জায়গায় আমি ঘুরেছি, যেমন মইনপট, তারপরে ওদিকে কোথায় যেন একটা উড়িষ্যার একটা জায়গা, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, কোরাপুট, মনেই পড়ছিল না, এত পছন্দের জায়গা। শীতলবাবুর লেখা পড়েই আমি কোরাপুটে গিয়েছিলাম। তোমরা এসো, রাঢ়বঙ্গটাকে একবার ঘুরে দেখো, তোমরাও প্রেমে পড়ে যাবে। এত বৈচিত্র্য, মানুষের জীবনযাত্রা বলো, প্রকৃতি বলো, এদের আচার অনুষ্ঠান বলো, অনেক অনেক বৈচিত্র্যপূর্ণ জায়গা। আর তারপরে তো এইসব এরিয়ায় আমি প্রচুর ফিল্ড ওয়ার্ক করেছি। পড়াশুনো করার সময়ে আমার যেহেতু স্পেশাল পেপার ছিল ফোক, মানে লোকসাহিত্য, ওই সুবাদে বেশ ঘোরা হয়েছে আমার। পুরুলিয়া, বাঁকুড়া, এইসবের গ্রামগুলোতে অনেক কাজ করেছি। নর্মাল ঘুরতে আসলে ওইসব জায়গায় যাওয়া হয়ে ওঠে না, বা আমরা চিনবও না, কিন্তু ফিল্ড ওয়ার্ক করার জন্য ওইসব এরিয়ায় যেতে হয়েছিল। এখানে চাষ হচ্ছে, মুন্নাদার সঙ্গে আমি একবার ঘুরতে বের হয়েছি, সাতকোশিয়ায় গিয়েছিলাম মুন্নাদার সঙ্গে। তো আরেকবার ইচ্ছা আছে বাইকে করে ওনার সঙ্গে ঘোরার, ওনাকে একবার বলবো, দেখি, আশা করি মুন্নাদা আমার সাথে নেবেন। ওনার সঙ্গে যে সাতকোশিয়া গিয়েছিলাম, সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে আমার। অন্যরকম একটা ঘোরা হয়েছিল। এটাও তো একটা বেশ বড় বাজার, অম্বিকানগর। রাঢ়বঙ্গের টুসু পরব, ভাদু পরব খুবই বিখ্যাত। তো ফিল্ড ওয়ার্ক করার জন্য এই দুটো পরবেই এসছিলাম, বেশ কয়েকবার এসছি, আর অনেক দিন করে থেকেছি। আর মুকুটমণিপুরের ড্যামে, মানে যেখানটায় ঠিক পরেশনাথ মন্দির রয়েছে,
ওই মুকুটমণিপুর ড্যাম বরাবর বিশাল বড় টুসু মেলা বসে। এই অঞ্চলের সব থেকে বড় টুসু মেলা। ঢুকতেই পারবে না এত লোক। গাড়ি নিয়ে যাওয়ার কথা ভুলেই যাও, গাড়ি অনেক আগে পার্কিং করতে হবে, তুমি হেঁটেই ঢুকতে পারবে না ঠিকঠাক। আর একটা আছে পরকুলের মেলা, পরকুল, ওটা এই অঞ্চলের প্রাচীন টুসু পরব, ওটাও অনেক বড় মেলা বসে। মুকুটমণিপুরের টুসু মেলায় বাইরে থেকে লোকজন আসে, কিন্তু পরকুলেরটাই বাইরে থেকে আমি লোকজন যেতে দেখিনি, সব স্থানীয় লোকজন। একটা নদীর পাড়ে ফাঁকা মাঠ, সেখানে মেলা বসে। তো ফিল্ডার করতে এসেছিলাম, অনেক খোঁজ খবর করে আসা হয়েছিল। তো সেই সব অভিজ্ঞতাগুলো একটা অন্যরকম। তখন তো অ্যাকশন ক্যামেরা ছিল না, শুধু ডিএসএলআর ছিল, আর তখন অতটা ভিডিও করা হয়নি। একটু আফসোস হয়, যেসব জায়গায় ঘুরেছি আমি সেইগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম, কারণ আর কবে যাওয়া হবে তার কোনো ঠিক নেই। আর তখন এইরকম গোপ্রো বা ভিডিও করার কোনো ইন্টারেস্ট ছিল না। ব্লগিংটা তো শুরু করেছি বন্ধুদের চাপে বলতে পারো, জোর করে। ঘনশ্যাম ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলে দেয়। তারপরে অনেক বন্ধুরা বলতো যে আমি এত ঘুরতে যাই, ভিডিও করতে পারি, তো তারাও দেখতে পারবে, সেই থেকেই ব্লগিং করা। তো সেই অর্থে আমার ব্লগিং হয় কিনা জানি না, কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যদি পারো একবার অ্যাটেন্ড করো ভাদু পুজো। সব থেকে বড় ভাদু পুজো হয় বাঁকুড়ার লক্ষ্মীসাগর, একটাবার অন্তত ভিজিট করো। বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত থেকে পুজো শুরু হয়, সারা রাত পুজো করে। পরের দিন বিভিন্ন আনন্দ অনুষ্ঠান হয়, হয়ে বিশ্বকর্মা পুজোর বিকালে ভাসান দেয়। তো ওই ভাসানটা এমন জায়গায় হয়, অসাধারণ জায়গা, শিলাবতী নদীতে হয়। এত কাশফুল ফোটে, আমি ওইরকম কাশফুল কোথাও দেখিনি। কাশফুলের মাঝে শিলাবতী নদীতে হাজার হাজার লোক আসে। আর ভাদু পুজো তো প্রত্যেক বাড়িতে করে, সবাই প্রতিমা নিরঞ্জন করে ওইখানে। চলো, মুকুটমণিপুর ড্যামের কাছেই চলে এসেছি, এবার উপরের দিকে যাব। লক্ষ্মীসাগরের ভাদু পুজো অ্যাটেন্ড করার জন্য আমি 2-3 বার এসেছি। সুযোগ পেলে আবার কখনো বাইক নিয়ে যাব, বাইক নিয়ে আসা হয়নি অনেক দিন বাদে মুকুটমণিপুর। এখানে কিন্তু 4 চাকা ঢোকানোর কোনো অ্যালাউ নেই, বাইক ঢোকানোর জন্য অ্যালাউ আছে। মুকুটমণিপুর ড্যামের ফার্স্ট ভিউ দেখো, ভীষণ বড় ড্যাম। আর এই রাস্তাটা কিন্তু অনেক দূর অবধি চলে গেছে। আর এর ভিতরে কিন্তু কোনো 4 চাকা অ্যালাউ নেই। এই এন্ট্রান্সেই অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, তোমরা ওখান থেকে ভাড়া করে নিয়ে সাইট সিন করতে পারো। এর পাশে অনেক কিছুই আছে, যেমন পরেশনাথ মন্দির, তারপরে ডিয়ার পার্ক, এগুলো ভিজিট করতে পারো। আর এই ড্যামে তো বোটিং হয়, ক্যামেরায় আসছে কিনা জানি না। এই সাইডে দেখো সব বোটগুলো দাঁড় করানো আছে। যেহেতু আমি বাইকে এসছি, আর আগেও অনেকবার এসছি, বোটিং করেছি, এবার আর বোটিং করব না। মুকুটমণিপুর ড্যামে এটা নিয়ে কতবার হচ্ছে আমার কোনো হিসাব নেই, অনেকবার এসছি, আর এখন মনে করতেও পারবো না যে কতবার এসছি। চলো ডান সাইড দিয়ে যাই একটু।
যতদূর তাকাবে নীল জলরাশি। আর এটা কিন্তু কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল। তো সেখানে এই ড্যাম করেছে বাঁধ দিয়ে, কারণ এই বাঁকুড়া অঞ্চলে সেচ কাজ চালানোর জন্য, চাষবাস করার জন্য এই ড্যাম দিয়েছে। তো যখন গ্রীষ্মকালে জলের ঘাটতি দেখা যায় তখন এখান থেকে জল ছাড়ে। এই মুকুটমণিপুর ড্যামে বিদ্যুৎ উৎপন্ন হয় কিনা আমি জানি না, তোমরা কেউ জানলে বলো। এই দেখো বোটিং করছে সব। এখানে একটা আছে ডিয়ার পার্ক বলে, ওখানে অনেক হরিণ রাখা রয়েছে। আর ড্যামের ওই মাথায় গেলে পরেশনাথ মন্দির, চলো নিয়ে যাচ্ছি। এখন বাজে 9:30। এখানে থাকবো আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো, থেকে তারপরে এখান থেকে বের হব। চলো ওই পাশের ভিউটা দেখাই একবার। কত নিচে দেখো, ড্যামের বাঁধটা কিন্তু অনেক উঁচু। নিচের জমি দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা নিচে। আবার চলো সাইডে। এখনো পর্যন্ত সেইভাবে টুরিস্ট বের হয়নি, কারণ এত সকালে তো রাস্তায় তো কাউকেই দেখছি না, কয়েকজন বোটিং করছে শুধু। এটা তো খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট, যারা টুকটাক ঘুরতে আসে, পিকনিক করতে আসে, মোটামুটি সবাই ভিজিট করেছে এটা। তবুও আমার ক্যামেরায় বাইকে বসে তোমরা একবার দেখো। যখন ফিল্ড ওয়ার্ক করতে এসছি তখন এসে 3-4 দিন করে থেকেছি। সকালবেলা করে হাঁটতে আসতাম, এখানে নিচটাই থাকতাম একদম। হোটেল আম্রপালি বলে একটা হোটেল আছে। এই রাস্তাটায় পুরো লোকারণ্য থাকে টুসু পরবের সময়। মেলাটা বসে এই পাহাড়গুলোতে, সব দোকান বসে। আর পরেশনাথ মন্দিরে খুব বড় করে শিবরাত্রি হয়, এই সামনেই শিবরাত্রি আসছে, ওটাতেও প্রচুর লোক আসে। এটা কিন্তু পরেশনাথ মন্দির, পরেশনাথ পাহাড় নয়। পরেশনাথ পাহাড় তো সেটা আলাদা আছে, জৈনদের মন্দির, ওটাও খুব ফেমাস টুরিস্ট স্পট। কত সময় কাটিয়েছি এখানে। উপরে একটা পার্ক করা রয়েছে, অনেকটা হেঁটে উঠতে হবে। এই মাসেই বোধহয় 24 না 25 তারিখে শিবরাত্রি, তখন এখানে মেলা বসবে। তবে এতবার এখানে এসছি, বাইক নিয়ে একবারই আসা হয়েছে। ওই যে পিকনিক করছে নিচে লোকজন। টুসু পুজোর সময় কি হয়, সবাই বাড়ির থেকে পিঠে করে নিয়ে এসে এই পাহাড়ে বসে বসে খায়। একটা অন্যরকম মেলা এটা। সবাই বাড়ির থেকে পিঠে করে আনবে, এনে পাহাড়ে বসে বসে খাবে। আর এই হলো পরেশনাথ শিব মন্দির। তো অনেকটাই উঠতে হবে, আমি আর উঠবো না, কারণ উঠতে গেলে বাইক পার্কিং করতে হবে, তারপরে আবার ব্যাগ নিতে হবে, আর তার উপরে তো এই রাইডিং জ্যাকেট শু পরে কষ্ট হয়ে যায়।